একটা সার্টিফিকেট দিচ্ছে। ব্লাড প্রয়োজন হবে সেটাতে কল করলে, যোগাযোগ করলে ব্লাড পাওয়া যাবে। 350 ml মানে প্রত্যেক বছর দেন? হ্যাঁ, প্রত্যেক বছর। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তোমার সঙ্গে এমন একটি ব্লগ নিয়ে চলে এসেছি যেটি সমাজসেবার ব্লগ। তো সমাজসেবা বলতে কীরকম বোঝায়? যারা সামাজিক কাজ করতে ইচ্ছুক বা যারা স্বেচ্ছায় রক্তদান দেয়, তো সেটি হচ্ছে বর্ধমান বাদুলিয়া মনের মেলা। ওখানেই আজকে হচ্ছে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তো সকাল 10টা থেকে রক্তদানের কাজ শুরু হওয়ার কথা ছিল, এখন বাজছে মোটামুটি 12টা বাজছে। তো এখন আমি এখান থেকে বের হব, আর আমিও যে ওখানে রক্তদানের জন্য যোগাযোগ করব, আমিও রক্ত দিতে ইচ্ছুক। তো ওখানে আরও বিভিন্ন ব্যক্তিরা ওখানে রক্তদান করবে আজকে, এবং ওখানে যেটা শুনছিলাম 500 লোক ওখানে রক্ত দেবে। তো আজকে আমিও ওখানে প্রেজেন্ট থাকছি। ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, দেরি না করে যা যাক। এখন আছি আমি আমার গ্রামে, আমার পাড়া থেকে বের হব। তো এখন আমাকে বাদুলিয়া যেতে হবে, আমি জ্যাককে নিয়ে বের হয়ে গেলাম। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। ফাইনালি পৌঁছে গেলাম বাদুলিয়া রক্তদান শিবিরের মঞ্চে। তো এই সামনে দেখো কত গাড়ি এসছে, তো এনারা ব্লাড নিতে এসছে। আর এখানে অনেক মানে এখানে তোমাদেরকে দেখায় অনেক ম্যান এখানে রক্ত দিচ্ছে, সেটা একটু দেখায় তোমাদেরকে। সামনে দিয়ে একটু আগায়, তারপর এখানে মোটামুটি তো এখানকার স্থানীয় প্লাস বাইরে থেকে অনেক ম্যান এখানে ব্লাড দিতে এসছে। সকলকে একটু দেখায়। প্রথমত এই জায়গাটা করে 4 জন ব্লাড দিচ্ছে, তো এখানেও ব্লাড দিয়েছে। তো মানে এই জায়গাটা কেউ নেই। তারপর ওই দিকটা একটু দেখাবো তোমাকে, এখানে মহিলা ব্লাড দিচ্ছে, সেটাও একটু দেখায়। যারা মহিলা আছে ওনারা ব্লাড দিচ্ছে এখানে। এই জায়গাটা করে মহিলা ব্লাড দিচ্ছে, তো এটাও একটু দেখায়। তো গাইস, এখানে যিনারা ব্লাড দিচ্ছেন, তো ওনাদেরকে এখানে খাবারেরও ব্যবস্থা করা হয়েছে, কলা, ডিম, ফ্যান ট্যান দিচ্ছে, সেটা একটু দেখাই। আর এখানে ফর্ম গুলো ফিল আপ করতে হচ্ছে, যারা ব্লাড এখানে ডোনেট করবে। তো এখানে আমিও ডোনেট করব। তো দেখা যাক কত ml ব্লাড এখানে দিতে হয়, সেটা আমার জানা নেই। তো অনেক জায়গায় অনেক রকম নিয়ম। তো এখানে দেখা যাক কি হয়, কত ml দিতে হয় সেটা একটু জিজ্ঞাসা করবো আমি এখানে। এখানে ব্লাড দিচ্ছে অনেকজন, এই দাদারা খুবই সমাজসেবী লোক, এনাদেরকে অনেক ভালোবাসা। তো গাইস ফাইনালি এখানে প্রথমত একটু ওয়েটটা করে নিই। জুতো খুলতে হবে, ভালো হয়। হ্যাঁ, তো না দিয়েছি, ব্লাড দিয়েছি। এই তো মিনিমাম তোমার 1 মাস হবে। 1 মাস কেন দেওয়া যাবে না? কেন তো গাইস এখানে ওজন করলাম, 1 মাস আগে ব্লাড দিয়েছিলাম, সেই জন্য আমার এখানে ব্লাড দেওয়া হবে না, বলছে ম্যাক্সিমাম 4 মাস হতে হবে। সেরকম একটা অনুপাত হিসাব করেছেন ওরা বলছেন আমাকে যে 4 মাস হতে হবে, না হলে এখানে আমি ব্লাড দিতাম। ভাই মনটা খুবই খারাপ হয়ে গেল, ব্লাড আমি দিতে পারলাম না। সামাজিক কাজে একটু যে নিজেকে মানে সামিল করবো, সেটাও আজকে পারলাম না, মানে এতটাই দুঃখ। তো চলো, এখানে কত ml ব্লাড দিতে হচ্ছে একটু বলো। কত ml ব্লাড দিতে হচ্ছে? 350 ml। আর এখানে কোন জায়গা থেকে ব্লাড নিতে এসছে? কোন হসপিটাল থেকে? আমরা তো এসেছি বর্ধমান থেকে। বর্ধমান মেডিকেল কলেজ থেকে। আর অন্য জায়গা থেকে এসছে আরো। দাদাকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য। তো এখানে আরো যারা এসছে তাদেরকে একটু দেখাবো। আর এখানে আমারও বন্ধু বান্ধব অনেক এসছে, তারাও এখানে ব্লাড দেবে, তো সেটাও তোমাদেরকে শেয়ার করছি। চলো, এখানে যারা ব্লাড দিচ্ছে তাদেরকে এখানে খাবারের তালিকাটা একটু দেখিয়ে দিই। এখানে দেয়া হচ্ছে ডিম, কলা, 2 পিস খেজুর। তো খুবই ভালো। এই ব্যাগে কি আছে কাকা? শুধু ব্যাগ? আচ্ছা, এখানে শুধু ব্যাগ দিচ্ছে। আর এনারা তো ব্লাড দিচ্ছেন, এনারাই মনে হচ্ছে সামাজিক কাজ করছে, আমি আর পারলাম না। ভাই এখানে ব্লাড দিতে আসা
সবই ঠিক আছে, তো দিতে না পারাটা কতটা দুঃখজনক বিষয়। তো সেই বিষয়টা তোমাদের সঙ্গে মানে আমি বলে বোঝাতে পারবো না যে ব্লাড এখানে দিতে পারলাম না, যেহেতু 4 মাস হয়নি ওই জন্য আমি ব্লাড দিতে পারলাম না। তার কারণ হচ্ছে 4 মাসের নিচে যদি আমি ব্লাড দিই এখানে মানে আমার মানে শারীরিক সমস্যা হবে বলছে, শরীরে সমস্যা দেখা দেবে এরকম কিছু বলছে। এখানে যারা যারা ব্লাড দিয়েছে তাদের কেমন লাগছে না লাগছে সেটাও জিজ্ঞাসা করো। তো চলো, বলছে আপনাদের সব ব্লাড দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কত ml ব্লাড দিয়েছে এখানে জানেন না? 350 ml। 350 ml। মানে প্রত্যেক বছর দেন? হ্যাঁ, প্রত্যেক বছর। না এই বছর প্রথম? আমি প্রত্যেক বছর দিই। প্রত্যেক বছর। এখানে ছাড়া আর কোনো জায়গা দেন নাকি? খেজুয়াটিতে দিই আমার গ্রামে। তুমি রক্তদান যে দিলে স্বেচ্ছায় তোমার কেমন লাগছে? ভালো লাগছে। এরকম স্বেচ্ছাসেবক কাজ করতে সবারই ভালো লাগে। তো তুমি কি এই বছর প্রথম দিচ্ছ না আগেও দিয়েছো? দিয়েছি আগে। এখানে কি কি খাবার দিয়েছে এনারা? ডিম, কলা, খেজুর, আবার হরলিক্স, আবার দুপুরে খাবার ব্যবস্থা আছে। আর ব্যাগ দিয়েছে আবার একটা। একটা সার্টিফিকেট দিচ্ছে, ব্লাড প্রয়োজন হবে সেটাতে কল করলে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যাবে। থ্যাংক ইউ। দাদার কাছে একটু আমি জিজ্ঞাসাবাদ করলাম, তো ওনারা এখানে মানে বিলাত দিচ্ছে প্রত্যেক বছর নেই, এবছরও বিলাত দেয়। তো সেরকমই কিছু আমাকে বললো, মনে যে আমার মনের মধ্যে কোনো এনার্জি না। ওনাদেরকে বললাম যে আমি পারবো, তাও উনি মানে আমাকে বললো যে 4 মাস না হলে হবে না। তো এটাই ভাই দুঃখের বিষয়। ওখানে যেখানে বিলাত না দিয়েও খাবার পেয়ে গেলাম, তো দাদারা খুবই ভালো। তো মানে বিষয়টা হচ্ছে যারা বিলাত দেবে এগুলো তাদের জন্য খাবার, তো আমি এখানে পেয়ে গেলাম। কেননা সকাল থেকে ভাই খেয়ে আসিনি, মনটা খুবই মানে খারাপ, বিলাত দিতে পারলাম না তার জন্য মনটা খারাপ। এবং এখানে যে খাবার পেলাম এটাও আমি খুব খুশি হলাম। ফাইনালি মোটামুটি 400 লোকের মোটামুটি রক্তদান এখানে হয়ে গেছে। এখনো অনেক লোক এখানে রক্ত দিতে আসছে বা রক্ত দিচ্ছে। তো এখানে তাদেরকে সার্টিফিকেটও দিয়ে দেওয়া হচ্ছে, কারণ কোনো সমস্যা হলে তারাও যেন রক্ত অসময়ে পেয়ে যায়। এই কারণে ব্লাড ব্যাংক থেকে রক্ত নিতে এসেছিল, তাদেরও গাড়ি অনেকগুলো ছিল, তারাও এখান থেকে আস্তে আস্তে রওনা নিয়ে নিয়েছে। ওনার 2-3টে যাই গাড়ি আছে, ওনারাও এখনই রক্ত নিয়ে এখন বের হয়ে যাবে এখান থেকে কিছুক্ষণের মধ্যেই। গাইস আমার মতে বলে এখানে যারা যারা রক্ত দিয়েছে তাদেরকে অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা জানানো দরকার, কারণ এখানে এরকম সামাজিক কাজ সকলে করতে পারে না। এখানে স্থানীয় বাসিন্দা প্লাস বাইরে থেকে এসছে, ওনারাও এখানে ব্লাড ডোনেট করেছে। তো সকলকে অনেক অনেক ভালোবাসা। সামাজিক কাজের জন্য যারা থাকেন মানে সবসময় সামাজিক কাজ করে যান, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে মানে আমি এসেছিলাম, আমি তো ব্লাড দিতে পারলাম না, তার জন্য আমি ভেরি ভেরি সরি, অনেক অনেক দুঃখিত। তো সকলে ভালো থাকো, ব্লগটা এখানেই শেষ করবো। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সকলকে 3 কোটি ভালোবাসা দিয়ে আমার ব্লগ শেষ করছি। টাটা, বাই বাই।